নমস্কার নমস্কার মিলি বণিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। সেই রেসিপিটা হলো যে সর্ষে এবং পোস্ত দিয়ে ইলিশ মাছের পাতুরি। প্রথমে সর্ষে এবং পোস্তটা ভালোভাবে ধুয়ে নেওয়া হয়েছে, তারপর সেটা পেস্ট করা হলো এবং পেস্ট করে একটা কাচের পাত্রে সেটাকে ঢালা হলো। এরপরে এর মধ্যে নুন এবং হলুদ ভালোভাবে মিশ্রিত করা হলো এবং তার সঙ্গে একটু টক দই দেওয়া হয়েছে। টক দই ভালোভাবে এটাকে ফেটিয়ে নেবেন। ভালোভাবে এটাকে মিশ্রণ করার পরে তার মধ্যে 2 চামচ পরিমাণ সরষের তেল এর মধ্যে মিশ্রিত করবেন। বেশ ভালোভাবে নেড়ে নেবেন। পাশে 4টি ইলিশ মাছের টুকরো করা আছে। আমি 4টে নিয়েছি, এখানে 2টো করে দেখাবো, সময় যাতে বাঁচে সেই জন্য। এবার এই ইলিশ মাছ দুটোকে ওই পেস্টগুলোকে দিয়ে বেশ ভালোভাবে ওপরে গায়ে মাখিয়ে নেবেন। ভালোভাবে গায়ে মাখানোর পরে একটা কুমড়ো পাতার ওপরে সেটাকে রাখা হলো। একটা লঙ্কা দিয়ে সেটাকে ভালোভাবে মুড়িয়ে দেবেন। আমি কুমড়ো পাতা নিয়েছি, এই পাতাটা আবার খাওয়া যাবে বলে আপনারা ইচ্ছা করলে কলা পাতাতেও করতে পারেন। এবং এই কুমড়ো পাতাটার ওপরে আরেকটা পাতা দিয়ে বেশ ভালোভাবে মুড়িয়ে নেবেন, যাতে কোনো মতেই ওই পেস্টগুলো যাতে মশলা যেটা করা আছে সেই পেস্টটা বেরিয়ে যেতে না পারে। তারপর সুতো দিয়ে সেটাকে ভালোভাবে মুড়িয়ে নেবেন। মোড়ানোর পরে তারপরে আবার আরেকটা করা হচ্ছে, আরেকটা করছি ঠিক একই রকমভাবে। এইটাকে মুড়িয়ে নিয়ে করবেন, ভালোভাবে সুতো দিয়ে এটাকে মুড়িয়ে নেবেন। এখন বর্ষাকালে এরকম ইলিশ মাছের ভাপা পাতুরি খুবই ভালো লাগবে। কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেলটা একটু গরম হলে হালকা আঁচে যে মোরগ দেয়া মাছ দুটো ছিল সেটাকে দিয়ে ঢেকে দেবেন। মোটামুটি 5 থেকে 10 মিনিটের মতো রাখবেন। তারপরে ভাপা হয়ে গেলে, একটু ভাজা ভাজা হয়ে গেলে, একটু লালচে হয়ে গেলে সেটাকে আবার উল্টে দেবেন। ভালোভাবে উল্টে দেওয়ার পরে আবার কিছুক্ষণ ঢেকে রাখবেন। 2 পিঠ খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেলে সেটা একটা প্লেটে তুলে রাখছি। আপনারা এইভাবে তুলে রাখবেন। তুলে রাখার পরে ভাত এবং এই গরম গরম ইলিশ মাছের ভাপা দিয়ে পাশে লঙ্কা এবং গন্ধরাজ লেবু দিয়ে পরিবেশন করবেন। ভিডিওটি নিশ্চয় ভালো লাগবে। ভালো লাগলে শেয়ার করুন।